যদি গুরুদেবের সঙ্গে বা নিতাই সাধুর সঙ্গে যদি ভালোবাসা করতে পারো, আমার রাধা বিনোদের সঙ্গে যদি ভালোবাসা করতে পারো, এই জগতের সবাই যদি তোমায় শেষের দিনে ফাঁকিও দিয়ে দেয়, বাবা এই জগতের সবাই যদি তোমায় ফাঁকি দিয়ে দেয়, সেদিন শেষের দিনে গুরুদেব তোমায় ফাঁকি দেবে না, আমায় ফাঁকি দেবে না। বান্ধবে যেন নিজেই ঘাটের মাঝি হইয়ে পার করে দেবে। গুরু ভক্তের ভালোবাসা এরকমই হয়। এই জগতে কত ভক্ত গুরুর প্রেমে পাগল হয়ে চিরজন্মের মতো পাগল হয়ে গেল, বাড়ি ঘর সকল কিছু পরিত্যাগ করলো, এই জগতে গুরুর প্রেমে পাগল হয়ে কত ভক্ত চলে গেল, ঘরের বাহির হয়ে গেল। প্রমাণ বেশি দূরে না, এই রাজশাহী খেতরি ধাম নরোত্তম ঠাকুর মহাশয়, নরোত্তম ঠাকুর মহাশয় তৎকালীন সময় জমিদারের ছেলে ছিলেন। 750 বিঘা জমি, অভাব নেই। নরোত্তম ঠাকুরের গুরুদেব ছিলেন লোকনাথ গোস্বামী। ভারতীয় লোকনাথ ব্রহ্মচারী বাইরে বাবা, ইন্ডিয়াতে তার বাড়ি। ছিলেন প্রভুজি লোকনাথ গোস্বামী। লোকনাথ গোস্বামী নরোত্তম ঠাকুরের ডাক নাম ছিল নরা। লোকনাথ গোস্বামী এ দেখেন গুরুর প্রেমে পাগল যারা, এ জগতে ভক্ত যারা। লোকনাথ গোস্বামী নরোত্তম ঠাকুরের ডাক নাম ছিল নরা। মাত্র একটি ডাক দিয়েছিল, নরা ও নরা, ওনারা বাড়িতে আসিস। জায়গা জমি বাড়ি ঘর সকল কিছু পরিত্যাগ করে গুরুদেবের পিছন পিছন যেন ছুটে চললে পরিবার। জায়গা জমি বাড়ি ঘর সকল কিছু পরিত্যাগ করে যেন ছুটে চললেন গুরুদেবের পিছনে। মাত্র একটি ডাক দিয়েছিলেন, ওরা বাড়িতে আসিস। এক ডাকে গুরুদেবের পিছনে সব পরিত্যাগ করে যারা এ জগতে গুরুর প্রেমের পাগল যারা, তারা জাগতিক জগতের হিতাহিত জ্ঞান যেন হারিয়ে ফেলে। এই জাগতিক জগতের সুখ দুঃখের কোনো ধার ধারে না দাদু ভাই। তারা দিবানিশি অষ্টকালী গুরু গোবিন্দের প্রেমে যেন পাগল হয়ে যায়। তারা দিবানিশি অষ্টকালীন গুরু গোবিন্দের প্রেমে যেন পাগল হয়ে যায়। নরোত্তম ঠাকুরের গুরুদেব ছিলেন লোকনাথ গোস্বামী। লোকনাথ গোস্বামী একদিন আসলেন রাজশাহীতে নরোত্তম ঠাকুরের আঙ্গিনা। হঠাৎ করে এসে বললেন, নরা ও না, শুনেছি রাজশাহীতে নাকি আমি বিখ্যাত, সত্য না? ও মেয়েরা, এই যে এত কথা বলা যাবে না, এত কথা বলা যাবে না। রাধে রাধে। ওনারা শুনেছি রাজশাহীতে নাকি আমি বিখ্যাত। আমি যে আম সেবা করবো, আমের তো একটা সিজন থাকে না দাদু ভাই? মাঝে মাঝে একটু নাড়াচাড়া দেবে, আমের তো একটা সিজন থাকে নাকি?
সব সময় তো আর আম পাওয়া যায় না সব জায়গাতে। নরোত্তম ঠাকুরের গুরুদেব লোকনাথ গোস্বামী বললেন, নরারে বাবা, নরারে আমার একটু আম সেবা করা, আমি আম সেবা করব। গুরুদেবের কথা শুনে ভাসে ঠাকুর আমার নয়ন জলে। নরোত্তম ঠাকুর ভাসে দুটি নয়নে জলে, কেঁদে বিভোর হয়ে গেলেন। কেন? নরোত্তম ঠাকুর আমার দুটি নয়ন জলে কাঁদে আর বলে, প্রভু গো, গুরুদেব তো জগতে আমার নিকটে বাড়ি গাড়ি টাকা পয়সা ধন ঐশ্বর্য চাইনি, গুরুদেব আমার নিকটে আম সেবা করতে চেয়েছে, গুরুদেব আমার নিকটে আম সেবা করতে চেয়েছে। যদি আমি আমার গুরুদেবকে আম সেবা করাতে না পারি, আমি গুরু চরণে চিরজনমের মতো অপরাধী হয়ে যাব। নরোত্তম ঠাকুর আমার দুটি নয়ন জলে কাঁদে। যারা রাজশাহী খেতড়ি ধামে গিয়েছে, একটি তেঁতুল বৃক্ষ আছে না দাদু ভাই, যে তেঁতুল বৃক্ষে আম ধরেছিলেন, সেই তেঁতুল বৃক্ষের নিচে বসে নরোত্তম ঠাকুর আমার ভাসে দুই নয়নের জলে, দুটি নয়ন জলে কেঁদে কেঁদে বলে, প্রভু গো, গুরুদেব আমার নিকটে আম সেবা করতে চেয়েছে, আমি আম কোথায় পাবো? একবার তুমি কৃপা করে বলো ঠাকুর। গুরুদেব আমার নিকটে অন্য কিছু তো চাইনি, আমাকে একটু আম সেবা করতে চেয়েছে। যদি আমি গুরুদেবকে আম সেবা না করাতে পারি, আমি গুরু চরণে চিরজনমের মতো অপরাধী হয়ে যাব। ও দাদু বাবা, ভক্ত যদি এ জগতে ভগবানকে ডাকার মতো ডাকে, ভগবান আমার ভক্তকে ঠিকই পূরণ করে। ডাকার মতো ডাকতে হবে, ডাকার মতো আমার ঠাকুরকে ডাকতে হয়, কারণ সব ডাকে তো আর ভগবানকে পাওয়া যায় না, সব ডাকে তো ভগবান আসে না। কারণ জীবন যৌবন দেহ মন প্রাণ আমার গৌর গোবিন্দের চরণে সঁপে দিয়ে তাকে ডাকার মতো ডাকতে হয়। ডাকার ভিতর প্রেম ভক্তি রস থাকতে হয়, রস থাকতে হয় না দাদু ভাই, প্রেম থাকতে হয়, ভক্তি থাকতে হয়। প্রেম ভক্তি মিশ্রিত করে যেজন ডাকার মতো ডাকতে পারে, ভগবান সেই না ভক্তের ডাকে সাড়া দেয়। কারণ তোমরা ডাকার মতো ডাকতে পারো, আমি তো আমার ঠাকুরকে ডাকার মতো ডাকতে পারি না। ভগবানকে ডাকতে হয় কি দিও মা? আপেল, কমলা, বেদানা, আঙ্গুর, এগুলো দিয়ে ভগবানকে ডাকলে কি ভগবানকে পাওয়া যায় দাদা? মাঝে মাঝে একটু মাথা ঝাঁকিবে মা, সত্য কথা বলবে। প্রত্যেকের গৃহে আমাদের বিগ্রহ আছে, তাই না? প্রত্যেক দিন আমরা গোবিন্দের নিত্য সেবা করি না? ভগবানের সেবা দাও না মা? ঘরের ভিতর ভগবানের সেবা দাও না? হ্যাঁ, ভগবানকে আপেল, কমলা, বেদানা, আঙ্গুর, মিষ্টি এগুলো দিলে কি ভগবানকে পাওয়া যায় রে মা? হ্যাঁ, এগুলো দিলে কি আমার ঠাকুরকে পাওয়া যায়? সবাই একটু ভালো করে কথাগুলো বলবেন। দাদু ভাই, ভগবানকে যদি মিষ্টি দিলে পাওয়া যেত, তাহলে ওই মিষ্টির দোকানদার আগে আমার ভগবানকে যেত না? ভগবানকে যদি মিষ্টি দিলে পাওয়া যেত, মিষ্টির দোকানদারি আগে ভগবানকে। এ দাদা, এই যে জল খাবি? তোর জল খাওয়ার সবাই গমায়নি। জয়রাধে। ভগবানকে যদি আপেল কমলা দিলে পাওয়া যেত, ফলের দোকানদার দাদা ভাই আগেই ভগবানকে দেবে। সত্য নামা দিলে আমার ভগবানকে পাওয়া যায় না। রাজা দুর্যোধনের স্ত্রী 56 ব্যঞ্জন আয়োজন করলেন আমার ভগবানের সেবা দিবে বলে। আমার ভগবানের সেবা দিবে বলে
হরি হরি বল, হরি হরি বল, নিতাই গৌর হরি বল। আয়োজন করলেন আমার ভগবানের সেবা দিবে বলে। কথাগুলো ভালো করে শুনে যাও মা, একদিন মনে পড়বে। 56 ব্যঞ্জন আয়োজন করে আমার ভগবান শ্রীকৃষ্ণের সেবাই দিবে বলে থরে থরে সাজিয়েছে। রাজা মানুষ তো রাজা মানুষের স্ত্রী, দুর্যোধনের স্ত্রী ভগবানের সেবা দেবে, কোনো কিছু কমতি নাই, সবকিছু সাজিয়ে দিয়েছে, সব দিয়েছে, কোনো কিছু কমতি রাখেনি। কমতি রেখেছিল কি জানো মা? দুর্যোধনের স্ত্রী সব দিয়েছে, কোনো কিছু কমতি রাখেনি, সব দিয়েছে, কিন্তু একটি ভক্তি দেয়নি বলে ভগবান আমার সেদিন সেবা করেনি। নিতাই গৌর হরি বল। हरि हरि